আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি ডিম আর লেটুস পাতার অমলেট। তো প্রথমে আমি আগে থেকে লেটুস পাতাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি লেটুস পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমি কিন্তু অত বড়ও করবো না, অত ছোটও করবো না, মাঝারি সাইজে। আপনারা চাইলে কেউ বড় কিংবা ছোট করে নিতে পারেন। আমার লেটুস পাতাগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। তো এরপর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3টে ডিম নিয়েছি। আমি এখানে ডিমের সাদা অংশটুকু আলাদা করে নেব, আর ডিমের যে মাঝখানের লাল অংশটুকু থাকে সেই অংশটুকু আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলাদা করে নিয়েছি সাদা আর লাল অংশটুকুকে। এখন আমি সাদা অংশের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি লেটুস পাতার মধ্যে সাদা অংশটুকুকে দিয়ে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে কেউ লবণের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আমার এখন মিশানো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি প্যানে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি এখন আগে থেকে যে লেটুস পাতা আর সাদা অংশটুকুকে যে মিশিয়েছিলাম, এখন সেটাকে আমি গোল করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে 3 ভাগ করে গোল করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাঝখানে ফাঁকা রাখবো। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আমি মাঝখানে ফাঁকা রাখবো। দেখুন আমি আগে থেকেই যে 3টে ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটুকুকে এখন আমি লেটুস পাতার ডিমের মাঝখানে দিয়ে দেব। আমি একে একে 3টারই মাঝখানে দিয়ে দিয়েছি। দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমার এটা এক পিঠ হয়ে আসলে এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আমি এখন একে একে উল্টিয়ে দিচ্ছি সবগুলোকে। দেখুন আমার উল্টানো হয়ে গিয়েছে। এক পিঠ কিন্তু সব ভালোভাবে হয়ে এসেছে। দেখুন আরেক পিঠও কিন্তু হয়ে এসেছে। এরপর যে আমি তুলে নিচ্ছি। দেখুন খুবই লোভনীয় লাগছে। এটি কিন্তু স্বাস্থ্যকর খাবার, খুবই মজাদার। আপনারা যারা ডায়েট করতে চান তারা কিন্তু এটা খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই মজাদার। আপনারা বাসায় বানিয়ে খেতে ট্রাই করতে পারবেন। আল্লাহ হাফেজ।